আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বাসায় বসে আছি, এটা এক হতদরিদ্রর বাসা। এই আমার পাশে যে মহিলা দেখতে পাচ্ছেন, উনি দীর্ঘদিন ধরে অসুস্থ, কিন্তু অসুস্থতা থাকার কারণে উনি খুব কষ্ট করতেছে। তার যে ফ্যামিলি, উপার্জনের কেউ নাই তার স্বামী ছাড়া। কিন্তু এখানে দেখছেন অনেক কাগজপাতি আছে। এখানে চর্ম ও যৌন বিভাগের যে ডাক্তার, চর্মরোগ হয়েছে, ওনার সারা শরীর গা হয়ে গেছে গা। আর অর্থোপেডিক ডাক্তার দেখানো আছে। এই ওনারা এখন ওষুধ কিনতে অক্ষম, মানে বাতি খাইতে পারে এমন একটা ফ্যামিলি। যদি দয়া করে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে খুবই উপকৃত হবে। শুধু টাকার জন্য ওনারা ওষুধ কিনতে পারে না। এখন যে ভিকটিম আছে, যে রোগী, তার সাথে আমরা একটু কথা বলি। আমি উঠতারি না, বইতারি না, আমার কোমরে হাড় হয়েছে, আর আমার আডু মাডু লয়ে বইতারি না, উঠতারি না। তুমি কও মানুষের সাহায্য দিবার লাগে, আমি সাহায্য চলতারি না। ভাই সকল বাবা সকল আপনারা যদি মনে করেন ধর্ম যদি লয় তা আমার একটু সাহায্য করে বাঁচাবেন, আর যদি না লয় তা তো আমি বাঁচতামই না। আমি দুনিয়াতে উঠতে গেলে বাধা গেলে করবো। যে এখানে ওনার যে আবেগের কথাগুলি শুনছেন, কিন্তু আসলেও উনি খুব কষ্ট করতেছে। বিছনা থেকে উঠতে খুব কষ্ট হয়ে যায়। সারা শরীর ওনার চর্মরোগে আক্রান্ত। যদি বিশ্বাস না হয় যে এখানে আপনার চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের সার্টিফিকেট আছে, তার পাশাপাশি এখানে আপনার প্রেসক্রিপশন আছে, তার এখানে পরীক্ষার কাগজ আছে, আরো পরীক্ষার কিছু ব্লাড পরীক্ষার কাগজ আছে। এইগুলা করানোর পর যে অর্থটা গেছে, এটাও মানুষের সাহায্যের মাধ্যমে করা হয়েছে। কিন্তু এখন ওষুধ কিনতে ওনারা খুবই মানে অক্ষম, জানের অক্ষম হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকজন হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ প্রবল দত্ত অধিকারী ডাক্তার স্যারের দেখানো হয়েছে ওনার মাজার প্রবলেমের লেগে, কিন্তু এটা পরীক্ষা করতে পারছে না টাকার অভাবে। আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে উনি এই চর্মরোগের হাত থেকে রক্ষা পাইবো, বা যে হাড়ের যে সমস্যাটা, এটাও যাতে সমাধান হইতে পারে। এখানে এক্সরে আছে, এক্সরের মধ্যে আপনার রিপোর্টে আসছে যে ওনার মাজার হাড় ক্ষয় হয়েছে। কিন্তু এমন একটা ফ্যামিলি, আপনারা তো কত টাকা কত ভাবে নষ্ট করেন। আর প্রবাসী ভাইয়েরা যারা আছেন, তাদের কাছে একটু অনুরোধ যে আপনারা আসলে বিদেশে থাকেন, অত্যন্ত পরিশ্রম করেন, শুধু সবকিছু ফেলায় পরিশ্রম করেন। আপনারা জানেন যে একজন আত্মীয়তার থেকে দূরে থাকতে কতটুকু কষ্ট। তার যদি এমন কোন আত্মীয় থাকতো প্রবাসে, হয়তো বা কিছু হাত বাড়াইয়া দিত, যে আপনারা মনে করেন যে আমাদের কত টাকা কত ভাবে খরচ হয়, তাহলে দয়া কইরা ওনার জন্য একটু সাহায্য প্রার্থনা করছি। আমি আমার নিজের একটা আইডিয়া আছে, মোহাম্মদ হারুন আলী কবি ভাই, ওই পোস্ট থেকেই আমার প্রিয় ভাইয়ারা আসছে, যে রফিকুল ইসলাম নামে যে আইডিটা, উনি দেখছেন অনেক ব্যাপকভাবে ভাইরাল। কিন্তু উনি একজন গরিব মানুষ। আপনাদের ভালোবাসা